পাল্টা থানায় যারা অভিযোগ করতে গিয়েছিলেন তারা সবাই বামপন্থী। সবসময় কি সিপিএম এর পতাকা নিয়ে নামতে হবে না? ধর্মীয় মৌলবাদের তো তাই লক্ষ্যই সাধারণ শ্রমজীবী মানুষের উপর আক্রমণ করে। মমতা ক্ষমতায় এসে যেদিন থেকে ইমাম ভাতা, পুরোহিত ভাতা, দুর্গাপূজায় চাঁদা, জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির এইসব করতে শুরু করলেন, সেদিন থেকেই বিজেপিও, আরএসএস, বিজেপি তার মুখপাত্র, এই ধর্মীয় বিভাজন তৈরি করছে। ওয়ালিপাবে খেতে গিয়েছিলেন, তিনি জেনেই গিয়েছিলেন তিনি যদি বিফস্টেকও খেয়ে থাকেন সেটা এমন কোনো অপরাধের না। ব্রাহ্মণত্বের সঙ্গে গরুর মাংস খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক নেই। অলিপা বিফস্টেক বিতর্ক, ব্লগার সায়ক চক্রবর্তীর ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তাই এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী তথা রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কারণ তাকেও বহু সময় কিন্তু এই বিষয় নিয়ে বিতর্কের মুখোমুখি হতে হয়। ধর্মতলার মোড়ে তিনি গোমাংস ভক্ষণ করেছিলেন, তার কি মতামত জানার চেষ্টা করবো। স্যার, অলিপাব রেস্টুরেন্টে সায়ক চক্রবর্তী নামে এক কন্টেন্ট ক্রিয়েটর, তিনি গিয়েছিলেন, মাটন স্টেক অর্ডার করেছিলেন, তাকে বিফ স্টেক সার্ভ করা হয়। ওয়েটারের বিরুদ্ধে এমনই অভিযোগ এবং তিনি থানায় অভিযোগ পর্যন্ত করেন। সেই ওয়েটারকে গ্রেপ্তার করা হয়। এই আপনি কি দেখেছেন ভিডিওটি? না, আমি দেখিনি। সেই ভিডিওতে তিনি, সায়ক চক্রবর্তী পরিষ্কার বলছেন যে আমি ব্রাহ্মণ, এবং ওয়েটারকেও ধর্ম জিজ্ঞেস করেন তিনি, যে ব্রাহ্মণকে কি করে তিনি গরুর মাংস খাওয়ান। তো আমি এই প্রশ্ন আপনার কাছে করছি কারণ আপনিও ধর্মে ব্রাহ্মণ, হিন্দু, এবং আমরা জানি যে বিতর্ক সবসময় আপনাকে নিয়ে বলা হয় যে আপনি ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছিলেন। তো আমি প্রথমেই জানতে চাইবো যে এই ঘটনায় আপনার কি প্রতিক্রিয়া, কারণ এটা নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে একটা ঝড় উঠেছে। এটা কলকাতার ঐতিহ্য এবং সংস্কৃতি বিরোধী। কলকাতার ইতিপূর্বে কখনো কেউ কোথাও খাদ্যাভ্যাস নিয়ে কোনো প্রশ্ন করেনি। এই যেদিন থেকে মমতা আর বিজেপি ক্ষমতা এসেছে সেদিন থেকেই মানুষের দৈনন্দিন জীবন আচরণ, ধর্ম, ধর্ম বিশ্বাস, ধর্ম সংস্কৃতি এসব নিয়ে বিরোধ তৈরি করছেন। আমি ইতিপূর্বেই বলেছি আমার ফেসবুক পোস্টে, যিনি ওয়ালিপাবে খেতে গিয়েছিলেন তিনি জেনেই গিয়েছিলেন, এবং তিনি যদি বিফস্টেকও খেয়ে থাকেন সেটা এমন কোনো অপরাধের না। কিন্তু সেটা নিয়ে পরবর্তীকালে তিনি যে বাজার গরম করার চেষ্টা করলেন সেটা সম্পূর্ণ ধর্মীয় মৌলবাদী চিন্তা থেকে। ধর্ম পালন এক জিনিস আর ধর্মকে দিয়ে মৌলবাদী চিন্তার প্রসার ঘটানো আরেক জিনিস। সেই ভদ্রলোক তিনি যা করেছেন, গর্হিত কাজ করেছেন, বাংলা এবং কলকাতার সংস্কৃতি বিরোধী কাজ করেছেন, মমতা এবং শুভেন্দুকে তুষ্ট করার জন্য এই কাজটা করেছেন। সামনেই নির্বাচন, আর তার আগে এরকম একটা রীতিমতো অনেকেই মনে করছেন যে উস্কানিমূলক এটা একটা প্রচারের জন্য উদ্দেশ্য প্রণোদিত। আপনি কি মনে করেন? সেটা করেছেন, কিন্তু কলকাতা সহজ কলকাতায় আছে তার প্রমাণ হচ্ছে তার পাল্টা এমন প্রতিবাদ হয়েছে, এমন প্রতিরোধ হয়েছে, যার ফলে আমি শুনলাম পরবর্তীকালে তিনি নাকি প্রত্যাহার করেছেন। কিন্তু যেটা দাবি থাকবে কলকাতা মানুষের পক্ষ থেকে, অবিলম্বে সেই কর্মচারী তাকে কাজে ফিরিয়ে নেওয়া। যদি কাজে ফিরিয়ে না হয় তাহলে সেটাকে কেন্দ্র করে একটা বড় আন্দোলন আগামী দিনে আমরা তৈরি করার কথা ভাববো। স্যার, একটা বিষয়, এই যে ব্রাহ্মণ, আসলে যারা ব্রাহ্মণ বলে দাবি করে অধিকাংশ লোকই জানেন না যে ব্রাহ্মণত্বের সঙ্গে গরুর মাংস খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের পুরাণ ইতিহাস, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত বলুন, কোথাও কিন্তু ব্রাহ্মণত্বের সঙ্গে মাংস বা খাদ্যাভ্যাসের কোনো বিরোধ নেই। এই খাদ্যাভ্যাসের বিরোধটা পরবর্তীকালে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী কুসংস্কার থেকে। যারা জানেন না তারা এইসব নিয়ে হইচই করেন। ইতিপূর্বে আমি বহুবার বলেছি, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, যদি কেউ আমাকে দেখাতে পারেন যে ব্রাহ্মণ হওয়া এবং তার সঙ্গে খাদ্যাভ্যাসের যে কোনো রকম পার্থক্য আছে, ফারাক আছে, তাহলে নতুন করে শিখব। এটা একেবারেই ধর্মীয় মৌলবাদীদের চিন্তা। আবারও বলি, ধর্ম আচরণ আর ধর্মীয় মৌলবাদ দুটো ভিন্ন জিনিস। ধর্মীয় মৌলবাদটা রাজনৈতিক কার্যক্রম, যে কার্যক্রমটা ভারতবর্ষের বুকে বিজেপি, আরএসএস বহুদিন থেকে করার চেষ্টা করছিল, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মাটিতে নতুন করে প্রাণ পেয়েছে মমতা ক্ষমতায় এসে যেদিন থেকে ইমাম ভাতা, পুরোহিত ভাতা, দুর্গাপূজায় চাঁদা, জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির এইসব করতে শুরু করলেন, সেদিন থেকেই বিজেপিও পাল্টা শক্তি নিয়ে, বিজেপি নয় আরএসএস, বিজেপি তার মুখপাত্র, এই ধর্মীয় বিভাজন তৈরি করছে। বিজেপি তো অভিযোগ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম তোষণকারী। জানি এগুলো তো পরিকল্পনা। আসলে নিজেদের মৌলবাদকে তোল্লা দেওয়ার জন্য তারা এই একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করেছেন। মমতা প্রকৃতপক্ষে সংখ্যাগুরু হিন্দু ধর্মের দাবিদার এবং তিনি তাকেই লালন পালন করছেন। এটা বুঝতে হবে যে সংখ্যাগুরু সম্প্রদায়কে তুমি যদি মন্দির করো, পুরোহিত ভাতা দাও, দুর্গাপূজায় চাঁদা দাও, তাহলে যতই তুমি বলো না কেন আমি ইমাম ভাতা দিচ্ছি, সেটা গৌণ হয়ে যায়। সেই যে অলিপাপ বিতর্কে আমরা দেখলাম যে
দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল সেই ওয়েটারকে গ্রেপ্তার করা হলো। তাই তো। তিনি সংখ্যালঘু ধর্মে। ধর্মীয় মৌলবাদের তো তাই লক্ষ্যই যে সাধারণ শ্রমজীবী মানুষের উপর আক্রমণ করে। সে একজন শ্রমজীবী যুবক, যখন কেউ রেস্টুরেন্ট যায় তিনি বুকে লিখে নিয়ে যান যে আমি ধর্মে হিন্দু, আমি ধর্মে মুসলমান, আমি গৈরিক, আমি অগৈরিক, আমি জয় শ্রীরাম, আমি জয় জগন্নাথ, এসব বুকে লিখে দিয়ে যান নাকি? এবার থেকে যারা রেস্তোরাঁয় যাবেন তারা বুকে লিখে নিয়ে যাবেন ব্যানার নিয়ে, যাতে কারো কোনো রকম ভুল না হয়। বিকাশবাবু, একটা কথা আপনি বললেন যে এইরকম চলতে থাকলে আপনারা পথে নামবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, কিন্তু প্রশ্নটা এটাই, আর কবে? এই যে না, ইতিমধ্যে নেমেছে মানুষ, আর কবে না? আপনারা ভুল করছেন। মানুষ নেমেছেন বলেই তো আজকে এই সমস্ত পরবর্তী সময় আসছে যে ক্ষমা চাইছি, প্রত্যাহার করছি। এই সবটা কিন্তু পাল্টা জনরোষের ফলেই হয়েছে, এবং ধর্মীয় মৌলবাদীরা বুঝে গেছেন যে তারা একচেটিয়া ব্যাট করতে পারবেন না, মানুষ রুখে দাঁড়াবে। সিপিএম কে কেন পথে দেখা যায় না? বারবার প্রশ্ন এটা ওঠে সিপিআইএম এর বিভিন্ন পথে প্রশ্ন নেই, ইস্যুতে। এটা সাধারণ নাগরিক ইস্যু। নাগরিকরা পথে নেমেছেন। পাল্টা থানায় যারা অভিযোগ করতে গিয়েছিলেন তারা সবাই বামপন্থী। সবসময় কি সিপিএম এর পতাকা নিয়ে নামতে হবে নাকি? আপনারা সবসময় বলেন যে আপনাদের তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াই, তো উভয়ের এখানে তো বিরুদ্ধে লড়াই। একই সঙ্গে সেই সুযোগটা ছিল দুজনের বিরুদ্ধে, তাই লড়াই তো হয়েছে দুই তো। দলের বিরুদ্ধে কথা বলার। সেই লড়াই তো হয়েছে তো। লড়াই তো হয়েছে বলেই তো আজকে পাল্টা বিষয়টা এসেছে। সেই লড়াইটা করেছেন বামপন্থীরা। বামপন্থী মতাদর্শে যারা প্রাণিত তারাই লড়াই করেছেন এবং তারাই লড়াই করবেন।